জামায়াত ইসলামীকে ঐক্য করতেই হবে। জামায়াত যদি জাতীয় ঐক্যকে সর্বোচ্চ মূল্যায়ন না করে তাহলে জামায়াতকেও জাতিগতভাবে মূল্যায়ন করবে বলে আমরা মনে করি না। আখলাক টিভি মনে করে এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ হয় বা তারা যদি চেষ্টা করে বা তাদের কেন্দ্রীয় নেতারা যদি ঐক্যের জন্য বসে তাহলে অন্য সকল দলগুলো আসতে বাধ্য। জামায়াত ঐক্যবদ্ধ হতে বাধ্য তার নামের কারণেই। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শিরোনাম হলো এটা যে জামায়াত ইসলামীকে ঐক্য করতেই হবে। কিন্তু কেন, কি প্রয়োজনে জামায়াতের উপর এত দায়ভার, চলুন আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা একথা বলবো যে জামায়াত ঐক্যবদ্ধ হতে বাধ্য তার নামের কারণেই। যদি জামায়াত ঐক্যবদ্ধ না হয় তাহলে তার যে নাম জামায়াত ইসলামী, এটারই সার্থকতা থাকে না। তার মানে কি? তার মানে হলো জামায়াতে ইসলামী মানে ইসলামের ঐক্যবদ্ধ দল। তার মানে জামায়াত মানে হলো ঐক্যবদ্ধতা, সম্মিলিতভাবে চলা বা সম্মিলিতভাবে কোনো কাজ করা, অর্থাৎ সম্মিলিত জামায়াতকেই জামায়াত বলা হয়। এখন এই সম্মিলিত মানুষকে বা সম্মিলিত জামায়াতকে যদি জামায়াত বলা হয় তাহলে জামায়াতে ইসলামীর যে নামের সার্থকতা, এই নামটাই রিকোয়ারমেন্ট করে, এই নামটাই চায় যে সবাই ঐক্যবদ্ধ হয়ে চলা। যে কারণে জামায়াত তার নামের কারণে হলেও ঐক্যবদ্ধ হতে, ঐক্যবদ্ধ করতে বাধ্য। দেখুন, অন্য কোনো দল কিন্তু জামায়াত ইসলামীর মতো নাম না। যেমন ইসলামী আন্দোলন, এটা তো দুই একজনে মিলেও আন্দোলন করতে পারে। ইসলামী আন্দোলন মানে ইসলামের জন্য আন্দোলন, ইসলামের পক্ষের আন্দোলন। সেটা আপনি করতে পারেন, আমি করতে পারি, 5 জনে করতে পারে, 10 জনে করতে পারে, একা করতে পারে। এইটা কিন্তু ঐক্যবদ্ধের কথা আসে না, মানে নামের দিক থেকে। আচ্ছা, এইভাবে করে ইসলামী ঐক্য জোট, হ্যাঁ, এটার মধ্যে আবার ঐক্য জোটের কথা আছে, কিন্তু জামায়াতে ইসলামী এইভাবে হুবহু এরকম নাই, জোটের ঐক্যের কথা আছে। আবার খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এগুলোর ব্যাপারে কিন্তু জামায়াত ইসলামীর মতো নামের যে তাৎপর্য, এটা যারা আরবি গ্রামার বুঝেন তারা মোটামুটি বুঝতে পারতেছেন যে আসলে বিষয়টা কি। তো এই যে জামায়াত ইসলামী নাম, এই নামের কারণেই জামায়াত ঐক্যবদ্ধ হতে এবং ঐক্যবদ্ধ করতে বাধ্য। অন্যথায় জামায়াতের নামেরই কেমন যেন সার্থকতা থাকে না। এটা হলো প্রথম পর্যায়ে। আমরা যদি দ্বিতীয় পর্যায়ে বলি তাহলে আমরা বলবো ইসলামী রাজনীতিতে সবচেয়ে পুরনো দল হলো জামায়াত ইসলামী। যেহেতু সে পুরনো দল মানে সে ইসলামী রাজনীতির মুরব্বী, আর মুরব্বীর কাজ হলো সকলকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধভাবে চলতে নেতৃত্ব দেওয়া। এক্ষেত্রে আবার ওই যে মুরব্বী এটা না, আবার যাই হোক, তো মুরব্বী জামায়াত হলো ইসলামী রাজনীতির মুরব্বী, সেই হিসেবে তার মুরব্বিয়ানা দায়িত্ব থেকেও তাকে ঐক্যবদ্ধ হতে, ঐক্যবদ্ধ করতে জিম্মাদারি নিতে হবে। 3 নম্বরে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলবো যে জামায়াত দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে, আমি আবারও বলছি, জামায়াত দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে রাজনীতিতে দুর্নীতি মুক্তির উদাহরণ সৃষ্টি করেছে। আপনারা জানেন যে জামায়াত ইসলামী থেকে বেশ কয়েকজন এমপি হয়েছিলেন, এমনকি মন্ত্রী পর্যায়ে পর্যন্ত গিয়েছিলেন। সেখানে তাদের মন্ত্রী, এমপি এবং তাদের দলনেতা বা তাদের রাজনৈতিক নেতা, বিশেষ বিশেষ পার্সন, তাদের কিন্তু দুর্নীতির কোনো উদাহরণ নাই। তো এই হিসেবে জামায়াত যেহেতু দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে দুর্নীতি মুক্তির উদাহরণ সৃষ্টি করতে পেরেছে, সেহেতু জামায়াতের উচিত ঐক্যবদ্ধভাবে আগানো। তাহলে তারা আরও সফল হবে এবং তাদের যে পূর্বের রাজনীতির ইতিহাস, অর্থাৎ সফলতার যে ইতিহাস, ওইটাকে আরও তারা এস্টাবলিশ করতে পারবে এবং ওইটাকে তারা আরও মজবুত করতে পারবে বলেই আমরা মনে করি। 4 নম্বরে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলবো জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন, অর্থাৎ ছাত্র শিবির, এই ছাত্র শিবির কিন্তু অন্যান্য জেনারেল যে কোনো দলের ছাত্র দলের চাইতে বা যে কোনো দলের ছাত্র সংগঠনের চাইতে তারা যথেষ্ট সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে। তাদের মধ্যে দুর্নীতি নাই, তাদের মধ্যে সম্প্রীতি আছে, তারা মানুষের খেদমতে ব্যস্ত থাকে এবং ধর্মীয় লাইনে তারা অ্যাডভান্স বা অগ্রগামী। এই সব মিলাইয়া ছাত্র শিবিরের কারণেও জামায়াতকে ঐক্যবদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধের নেতৃত্ব দেওয়া জরুরি। এর কারণ কি? প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তার অনেক বড় ভূমিকা রাখে। তো যেই দলের ছাত্র সংগঠন যত ভালো, সেই দল দলগতভাবে তত ভালো খেদমত বা সার্ভিস উপহার দিতে পারবে। সেই হিসেবে জামায়াতের উচিত ভালো খেদমত আঞ্জাম দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং ছাত্র শিবিরকে ব্যবহার করে আরও সুন্দর একটা ছাত্র সমাজ গঠন করা।
আমরা শেষ পর্যায়ে যে কথাটা বলবো সেটা হলো এটা, যে জামায়াত যদি জাতীয় ঐক্যকে সর্বোচ্চ মূল্যায়ন না করে তাহলে জামায়াতকেও জাতিগতভাবে মূল্যায়ন করবে বলে আমরা মনে করি না। আবার জামায়াত ইসলামী যদি জাতীয় ঐক্যের ব্যাপারে, বিশেষ করে ইসলামী সমাজের, আলেম সমাজের ঐক্যের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে তাহলে সে সফল হবে না ব্যর্থ হবে সেটা পরের কথা। বাকি জামায়াতকেও এই ঐক্যের চেষ্টার জন্য জাতিগতভাবে সর্বোচ্চ মূল্যায়ন করবে বলেই আমরা মনে করি। অতএব জামায়াতের উচিত সর্বোচ্চ চেষ্টা করা। এই কথাগুলো কেন বলা? এর আগে আখলাক টিভি চরমনাই তথা ইসলামী আন্দোলনকে বলেছে, আর আজ আখলাক টিভি জামায়াত ইসলামীকে বলছে। আখলাক টিভি মনে করে এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ হয় বা তারা যদি চেষ্টা করে বা তাদের কেন্দ্রীয় নেতারা যদি ঐক্যের জন্য বসে তাহলে অন্য সকল দলগুলো আসতে বাধ্য, অন্য সকল দলগুলো বসতে বাধ্য, কারণ তারা ছোট, তাদের উপরে রাজনীতি ডিপেন্ডেন্ট না, কিন্তু ইসলামী রাজনীতিটা এনাদের উপরে ডিপেন্ডেন্ট। অতএব এনারাও যদি ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করে তাহলে খুব সহজেই একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আমরা শেষ করব এটা দিয়ে, ইসলামী দলগুলো যদি তাদের মতো করে আলাদা আলাদা চলতেই থাকে তাহলে কোরআন কায়েম করা, খেলাফা কায়েম করা, শরিয়া কায়েম করা, এক কথায় ইসলাম কায়েম করা বা মানুষকে ইসলামের ফ্লেভার দেওয়া, এটা কোনোভাবেই সম্ভব হবে বলে অন্তত আমরা মনে করি না। এজন্য জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সকল দলকে আখলাক টিভির পক্ষ থেকে আমরা বিশেষভাবে আবেদন করব, আপনারা খুব দ্রুতই ঐক্যবদ্ধর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। জাতি আপনাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে এবং করবে ইনশাআল্লাহ। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।